আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো যারা নতুন ইউজার ডিকে ওনে যারা নতুন অ্যাকাউন্ট করছেন, কিভাবে ডিপোজিট করতে হয় তারা জানেন না, তাদের তাদের জন্য মূলত এই ভিডিওটা। আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে ডিকে ওনের অ্যাপস চলে যাবেন। তারপর হচ্ছে আপনারা প্রথমে ডিকে ওনের অ্যাপসে যাওয়ার পরে এখানে নিচে একটা অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন। ডিকে ওনের অ্যাপসে যাওয়ার পর নিচে একটা দেখবেন অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন। প্রথমে ফার্স্ট অফ অল অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর হচ্ছে এমন একটা অপশন পাবেন, আপনারা প্রথমে আপনাদের উইথড্র ওয়ালেটটা সেভ করে নেবেন। মানে যেই নাম্বার আপনি উইথড্র করবেন এটা হচ্ছে প্রথমে এটা উইথড্র ওয়ালেটটা সেভ করে নেবেন। এটা সেভ করার জন্য আপনার প্রথমে ফার্স্ট অফ অল হচ্ছে উইথড্র অপশনে ক্লিক করবেন। এখানে উইথড্র অপশনে ক্লিক করার পরে হচ্ছে আপনারা এখানে যাওয়ার পরে দেখবেন এখানে একটা অপশন পাবেন। এখানে মূলত একটা অ্যাড অপশন পাবেন, অ্যাড পেমেন্ট মেথড। এখানে আমার যেহেতু অ্যাড করা আছে তাই এখানে শো করতেছে না। আপনারা প্রথমে অ্যাড অপশনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পরে আপনাকে এমন অপশন নিয়ে আসবে, দেখাচ্ছি আমি এরকম। এখানে প্রথমে ক্লিক করবেন অ্যাড পেমেন্ট মেথড। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এমন অপশনে নিয়ে আসবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এখানে কী করবেন, এখানে একটা অপশন দেখবেন, এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পরে আপনাকে বিকাশ নগদ সিলেক্ট করার অপশন দিবে। তো আপনি কী করেন, বিকাশ বা নগদ বা রকের যা মাধ্যম আছে সেগুলো সিলেক্ট করবেন। আমি বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করে তারপর আমি কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে এখানে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আপনার এখানে নাম দিবেন। আমার নাম জিহাদ হোসেন, আমি দিলাম। আপনি এখানে কী করবেন, আপনার নগদ বা বিকাশ, যেহেতু বিকাশ সিলেক্ট করছি আমি তাই এখানে কী করব, বিকাশ নাম্বারটি দিব। বিকাশ নাম্বারটা দেওয়ার পরে এখানে কী করব, সেভ একটা অপশন পাবেন আপনি নিচে, সেভ অপশনে ক্লিক করবেন। এখানে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। যেহেতু আমার এখানে ইতিপূর্বে সেভ করা ছিল তাই সেভ করতেছি না আমি। তো সেভ করার পর হচ্ছে কি আপনারা ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে এখানে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে হচ্ছে কি আপনাদেরকে একটা ওয়েবসাইট নিয়ে আসবে। তো ওয়েবসাইট নিয়ে আসার পরে আপনারা কিসের মাধ্যমে ডিপোজিট করবেন, বিকাশ থেকে নাকি নগদ থেকে। ধরেন আমি সাপোজ আমি বিকাশ থেকে কী করব, ডিপোজিট করব। তো বিকাশ থেকে ডিপোজিট করার জন্য আমাকে কী করতে হবে, বিকাশ সিলেক্ট করতে হবে। আমি বিকাশ সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন, দেখবেন অনেকগুলো এখানে চ্যানেল পাবেন। অনেকগুলো কী পাবেন, চ্যানেল পাবেন অনেকগুলা। তো আপনারা এখানে 8টা চ্যানেল, এর মাঝ থেকে হচ্ছে গো পে অপশনটা সিলেক্ট করবেন। গো পে, এটা কোথায়, এই যে গো পে বিকাশ। গো পে সিলেক্ট করে আপনারা ডিপোজিট করবেন, তাহলে হচ্ছে দ্রুত এটা অ্যাড হয়ে যাবে। আমি গো পে সিলেক্ট করলাম। তারপর নিচে এক অ্যামাউন্ট দিব। আপনারা যারা নতুন তারা সকলেই চেষ্টা করবেন মিনিমাম 150 টাকা ডিপোজিট করার জন্য। যদি বেশি করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। তা আমি কী করলাম, 150 টাকা এখানে ডিপোজিট লিখলাম। লিখার পরে নিচে একটা অপশন পাবেন, একদম নিচে দেখেন বরাবর ডিপোজিট। এই ডিপোজিটে কী করব, ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পরে আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। একটা নাম্বার দিছে, হ্যাঁ বলছে এই নাম্বারে ক্যাশ আউট করতে। আপনার কী করবো, এই নাম্বারটা ক্যাশ আউট করে নিব, না সরি এই নাম্বারটা কপি করব। কপি করার জন্য এখানে দেখবেন নিচে একটা অপশন আছে কপি চিহ্ন। এই চিহ্নতে ক্লিক করলে এখানে নাম্বারটা কপি হয়ে যাবে। তো আমি নাম্বারটা কপি করে নিলাম। এবার আমি চলে যাবো বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে আসার পরে হচ্ছে আমি প্রথম হচ্ছে আপনার এই যে নাম্বারটা আনলাম এই নাম্বারে হচ্ছে কি 150 টাকা ক্যাশ আউট করব। 150 টাকা, সরি 150 টাকা দিলাম। দেন হচ্ছে আমি এখানে কী করব, 150 টাকা ক্যাশ আউট করে নিলাম। এবং এখানে একটা দেখেন আইডি আছে, ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে আপনারা অবশ্যই কপি করে নেবেন। এখানে চাপ দিলেই কপি হয়ে যাবে, কপি করে নেবেন। তারপর হচ্ছে ওই ওয়েবসাইটে চলে যাবেন। ওইখানে যাওয়ার পর হচ্ছে আপনারা যে আইডিটা কপি করে নিয়ে আসছেন এটা কী করবেন, এখানে দিবেন। জমা দিন অপশনে ক্লিক করবেন, নিচে জমা দিন এখানে 2বার ক্লিক করবেন। তারপর হচ্ছে জমা দিন 2বার ক্লিক করার পরে আপনারা এখান থেকে ব্যাক করে অ্যাকাউন্টে চলে যাবেন। আমি কি করলাম, অ্যাকাউন্টে চলে আসলাম। এবার আমি এই যে অ্যাকাউন্টে আসলাম, দেখেন টাকাটা আমার কি অ্যাড হয়ে গেছে 150 টাকা মুহূর্তেই। তো এবার হচ্ছে আপনারা টাকাটা ডিপোজিট করবেন। আর কারো কোনো সমস্যা হলে প্রয়োজন হলে আমাকে অবশ্যই ইনবক্স করবেন, অথবা আপনার যিনি আপলাইন থাকবে ওনাকে নক দিবেন, উনি আপনাকে সব বিষয়ে হেল্প করবে। ধন্যবাদ।